নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প। গল্পের নাম ভিড়। শুনতে থাকুন আজকের গল্প ভিড়। স্টেশনে আসতে দেরি হয়ে গিয়েছে। টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। 3 বার কুণ্ডলিকে একটা বিরাট কিউ টিকিটের জানালা থেকে ইনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে, ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম, নইলে আরো পিছিয়ে পড়তে হবে এখনই। 3 মিনিটের মধ্যে লেজটা আরো 6 হাত বেড়ে গেল। বহু লোক ব্যাপার দেখে টিকিটে জানালার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলেবরে, তাদের কাছে গিয়ে টাকা নিয়ে খোসামত করছে। মশাই, আপনি তো টিকিট করছেনই, এই উলু ভেড়ের দুখানা অমনি, ওই সঙ্গে আমার মশাই একখানা অমনি কোলাঘাটের। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে, ওসব হবে না, যান যান, নিজের নিয়েই ব্যস্ত। না না, কেন আপনি বকছেন মশাই? তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো, লোকে খোসামত করা ধাতে সয় না। কিন্তু এদিকে ঘড়িতে 11টা বাজে। 11টা 20-তে নাগপুরের প্যাসেঞ্জার ছাড়বে। 20 মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ, বিশ্বাস তো হয় না। আরো 10 মিনিট কেটে গেল। কিউ যেমন তেমনই, বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিগোচর হয় না। একখানা টিকিট দিতে 6 মাস লাগছে। এই ডেটে আমার পালা আসতে বেলা 2:30 বাজবে। 11টা 20-তে এর টিকিট শিখিয়েও ফুরোবে না। সঙ্গে লটবহর মেয়ে ছেলে, নইলে না হয় ফিরেই যেতাম। সারাদিনে আর ট্রেনও নেই। এইসবই ভাবছি, এমন সময় হঠাৎ হুড়মুড় করে ভেঙে গেল কিউ। দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানালার দিকে ছুটছে। কি ব্যাপার কেউ বলে না। সে দেখি এই জানালা বন্ধ হয়ে গিয়েছে। ছুটলাম পাশের জানালার দিকে। সেখানে তখন ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলেছে। পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন কিউয়ের পুরো ভাগে আসবার প্রয়াসী। একজন বলছে, তোমার জায়গা এখানে ছিল, খবরদার খবরদার, মুহ সামালকে বাদ বলো। এই বেটা দেখবি। মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা, কিলি, অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে। আমি অতি কষ্টে প্রাণপণে জোনাস্টিক লোকের পিছনে জায়গা দখল করেছিলাম। মিনিট 10 পরে যখন টিকিটের জানালার কাছে আসবার পালা এলো, তখন আমার গন্তব্যস্থানের কথা শুনে মেম সাহেব বললে, নট হিয়ার, নম্বর 20। সে আবার কোথায়? না, ট্রেন পাওয়া যাবে না দেখছি, আর সময়ও নেই। যদিও বা অতি কষ্টে একটু জায়গা করলাম, তাও কোনো কাজে এলো না। খুঁজে খুঁজে 20 নম্বরের জানালা বার করলাম। সেখানেও কেউ, তবে তত লম্বা নয়। একজন বললে, মশাই কোথায় যাবেন? আমাকে দয়া করে একখানা খড়গপুরের। মেজাজ খারাপ হয়ে গিয়েছে, রূঢ় স্বরে বললাম, কেন বিরক্ত করো বাপু? মেম সাহেবকে নোট বার করে দিতে ছুঁড়ে ফেলে দিলে, নো চেঞ্জ, ভাগো। তটস্থ কাঁচুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সরি ম্যাডাম, হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম। পকেট হাতড়ে 10 আনা পয়সা বার করবার পথ খুঁজে পাই না। কনুয়ের কাছে একটি সানুনয় অনুরোধ, আমায় বাবু একটা মেঝেদার টিকিট যদি করে দেন, ছোট ছেলের সঙ্গে রয়েছে, ভিড়ে ঢুকতে পারছি না গো বাবু, 2 বার গেনু। মাথা তখন সম্পূর্ণ বেঠিক, বলি, ভাগো বাবু, দেন গো, দেন একখানা, 2 বার গেনু।
নেই হোগা, ভাগো। রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট কাটা পরপর সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিচে উঠতে পারবো কিনা সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে, তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন, রূঢ়, পশুবৎ হয়ে উঠেছে। এরা নিজের নিজের জিনিস, নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত এবং অত্যাধিক সতর্ক। এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি, মানুষের মধ্যে কত সহানুভূতি আর মমত্ব দেখেছি। এখন এই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবারের ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন, একটু জলযোগ করুন। আমি চমকে উঠলাম। হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি, পাশাপাশি বেঞ্চিতে, অথচ একটা কথাও বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার। জলযোগ খাবার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউলি স্টেশনে। সংকোচের সঙ্গে বললাম, না না, এ কেন, আমি কেন, আপনারা খান। না, সে শুনবো না, খেতেই হবে। এসব স্টেশনে খাবার পাওয়া যায় না, অনেক খাবার আছে আমাদের সঙ্গে, দয়া করে একটু মুখে দিন। কোথায় গেল সেসব দিন? এখন একখানা কচুরির মতো 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম 1 আনা। মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে। ট্রেনের জানালার বাইরে ভিখারির ভিড়। একজন শীর্ণকায় স্ত্রীলোক, কুলে তার একটি ছেলে, নিয়ে বিনিয়ে বলছে, বাবু, তোমরা থাকতে আমরা ডুবে যাব। সমস্ত দিন খাইনি, 2 পয়সা দেন। একজন উত্তর দিলেন, কোথা থেকে দেবো বাপু, 40 টাকা চালের মন, এবার সবাই ডুববে, যাও যাও, হবে না। একটা রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পইতে বার করে ভিক্ষে করছে। কামরার ওপ্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি। তার নাকি অনেক কষ্ট, বাড়িতে বৃদ্ধ মাতা শয্যাগত, স্ত্রীপুত্র অনাহারে মরছে। যত কাছে আসে ততই দেখলাম নিজের মনের রাগ ও বিরক্তি জমে উঠেছে। কাছে এলে মুখ খিচিয়ে বলি, এদিকে আর কোথায় আসছ? দেখছো ভিড়ের ঠেলা, না পাবো কোথাও খুচরো যে তোমায় দেবো? খুচরোর অভাব বলে চা খেতে পাইনি। গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ি তোড় ঠেলে বন্ধ করে রেখেছে, কাউকে উঠতে দেবে না। জানলা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারির সৃষ্টি করছে। এই যে মশাই, একটু সরে বসুন না। কোথায় সরে বসবো দেখুন? বারে, ঘাড়ে এসে বসলেন যে। আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন, দেখছেন না ভিড়? তাই বলে আপনি ঘাড়ের উপরে এসে বসবেন? খুব ভদ্রলোক তো। ভদ্রলোক তুলে কথা বলবেন না, সাবধান করে দিচ্ছি। ও কেন, নবাব খানজা খা নাকি? কিসের ভয়? তোমার এক চালায় বাস করি। খবরদার, মুখ সামলে, তুমি তুমি করবে না বলছি, একটা চড়ে। অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি। এক পক্ষে ভাঙা ছাতা, অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত। গাড়ির লোকে হাঁ হাঁ করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো। চলল নানাবিধ সদুপদেশ। এই সামান্যক্ষণ গাড়িতে থাকা, তার জন্যে কেন ঝগড়া করা? বলি, এই আঁদুল থেকেই তো লোক নামতে শুরু হবে। গাড়ি চলেছে, কলকারখানা, লোকের ঘর বাড়ি, ধানের ক্ষেত। প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরের হ্যান্ডেল ধরে ঝুলছে, প্রায় নাকি 2-1 পড়ে গিয়ে মারাও যাচ্ছে। নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কি ভীষণ ভিড়। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন, মেয়ে ছেলে, ট্রাঙ্ক, বোঁচকা, পুটুলি, গুড়ের ভাঁড়,
চোরাই চালের বস্তা, ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি করছে। যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের। আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে। যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে, আগে যাও, আগে যাও, আগের গাড়ি খালি। শেষ থোকবাক্যে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে, কেউ না ভুলে বলছে, কোথায় খালি বাবু? দেখে আসুন, পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই। পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই কোনো গাড়িতে। দেন একটু খুলে, দিনে রাতে এই একখানা গাড়ি। এক দাড়িওয়ালা শিখ আমাদের দ্বারপাল, সে হুঙ্কার দিয়ে বলছে, গাড়িওয়ালা ডাব্বা মে চলা যাও। ইতিমধ্যে উপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোঁপ ছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার। ভিড়ের জন্য কৃতকার্য হলো না। শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামল। লম্বা রোগা মতো লোকটা, মুখখানাতে যেন বদমাইশি মাখানো। ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে মনে হলো যেন। মিড়ির ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসল সামনের বেঞ্চিতে। কামরার মধ্যে অন্য কোনো কথাই নেই, কেবল, মশাই, আপনাদের এদিকে চালের কি দর? 40 টাকা। আপনাদের? আমাদের 32.5 দেখে এসেছি। ওমা, সে কোন জায়গা? ওই দক্ষিণে, ডায়মন্ড হারবার। মানুষ এবার এ খেয়ে মরে যাবে মশাই। ডায়মন্ড হারবারবাসী লোকটি বললে, মরে যাবে কি মশাই, মরে যাচ্ছে। আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব মেয়ে ছেলে এসে বললে, তোমাদের বোনের কচু সব তুলে নিয়ে যাব, আর কচি জামরুল পাতা। কে একজন জিজ্ঞেস করলে, জামরুল পাতা? জামরুল পাতা আবার খায় নাকি? খায় না? গিয়ে দেখুন, আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই, সব সাবার করেছে। আর একজন বললে, এই তো আজও দুটো ভিখিরি শিয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা। আজ নতুন দেখলেন আপনি? ও দুটো পাঁচটা রোজ মরছে। কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি তো ধুঁকতে ধুঁকতে মারা গেল আমাদের দোকানের সামনে। কিসের দোকান আপনাদের? কাপড় কাচা দোকান। আমি এই স্টেশনে নামবো, পুঁটুলিটা ছেড়ে দিন। চিংড়ে, তাই 2 টাকা শের। মনে পড়ল আমাদের দেশের হাটে সদকূপ মেয়েরা চিঁড়ে বিক্রি করত। 2 আনা শের, চিরকাল দেখে এসেছি। 4 আনা শেরের মুরগি, খুব ভালো মুরগি ছিল। আর সেসব দিন কি ফিরবে কখনো? কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। শিখ দাঁড়িয়ে উঠল। দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের ঢুকতে হবে। আবার এক দফা হইচই, চিৎকার, গালাগালি, অনুনয় বিনয় আর হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলে চিৎকার প্ল্যাটফর্মের বাইরে। একজন লোক জানালা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করে দিলে। মনে হলো, বেশ হয়েছে, ওঠো ওঠো জানালা দিয়ে। মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে। অন্য কারোর সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয়। একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল। বললাম, এটা কি বন্যে নাকি? একজন বললে, হ্যাঁ, কাঁসাই নদীর বন্যে। কত ধান যে ডুবে গিয়েছে, 2 খানা গা একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই। শিখ তারপাল বললে, নেই হোগা, আগাড়িওয়ালা ডাব্বা একদম খালি, যাও। আগাড়ি? আর একজন বললে, ভাসিয়ে নিয়ে যাবেন না মশাই, চেতাবনীতে যে লিখেছিল। কোন থেকে কে বলে উঠল, বাদ দিন চেতাবনী, জোচ্চোর কোথাকার। অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এবার সেই লুঙ্গি পরা লোকটি নড়ে চড়ে বসে বলল, বাবু, আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে,
যার হচ্ছে 3-4 দিন পরে মারা পড়ছে। আর বছর হলো আশ্বিনের ঝড়, এই বছর বন্যে, আর তার সঙ্গে এই জ্বর। আমার 22 বছরের ছেলে। বলেই কোথাও কিছু নেই, লোকটা হাউমাউ করে কেঁদে উঠল। কি হয়েছে, কি হয়েছে ছেলের? আর কি হবে বাবু, নেই। সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি। কলকাতার কলে চাকরি করি, আর বছর ঘরদোর ঝড়ে সব পড়ে গেল। আর এই বছর 22 বছরের ছেলেটা। আবার সে হাওয়াও করে কেঁদে উঠল। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল। শিখ দ্বারপাল তার হুঙ্কার থামিয়েছে। কাছাকাছি 2-1 লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো। কি অসহায় ওর কান্না! কেঁদো না ভাই, কি করবে কেঁদে? আহা, 22 বছরের ছেলে। বাঁচা মরা কারোর হাতে নয় দাদা। নাও, বিড়িটা ধরাও। ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে। সুচক্র পরিমাণ স্থানের জন্যে যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ, তা বন্ধ হয়ে গেল। সরে আসুন না, সরে আসুন, এদিকে জায়গা আছে। একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে কি একজন তাকে হাত ধরে বললে, বাবা, এখানে এসে বসো, কোনো রকমে হয়ে যাবে এখন। যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম, তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা আর সহানুভূতির উদ্রেক হলো। হতভাগ্য পিতা! হয়তো ওর বৃদ্ধ বয়সে সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি, হয়তো ওর একমাত্র পুত্র। গাড়ির আবহাওয়া ওর কান্না সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্র স্বার্থবোধ, যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছে, যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে, ওই লুঙ্গি পরা লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মানুষের লজ্জা হলো, মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল। এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো, সেখানে লোকটি নেমে যাবে। গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল। সে আবেগ ভরে বললে, এখানে নামবে? আচ্ছা বাবা, ভগবান তোমার মনে শান্তি দিন। আমি বুড়ো বামুন, আশীর্বাদ করছি, ভালো হবে তোমার, ভালো হবে। শেষ হলো আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভিড়। ভীষণ মর্মস্পর্শী একটি গল্প। হয়তো অন্য পরিস্থিতিতে, অন্য পটভূমিকায় লেখা গল্পটি, কিন্তু আজও কি চিত্রটি বদলেছে? আমরা কি আজও ভিড়ে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রতিযোগিতায় মেতে উঠি না? আমাদের মানবিকতা কি সবসময় জাগ্রত থাকে? এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।